হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। কাল রাতে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, আজ সকালবেলা বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা দেখতে খুব ভালো লাগছিল। আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমার শাশুড়ি মায়ের কাছে আবদার করেছে মাংস খিচুড়ি খাবে। চলো তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। মাংসটা নিয়ে চলে এসেছে, আমি কেরি ব্যাগ থেকে ঢেলে নিয়েছি। মাংসটা এবার সুন্দর করে ধুয়ে নিব পরিষ্কার করে। মাংসটা আমার ধোয়া শেষ হয়ে গেছে। মাংসের জন্য আলুটা কেটে নিয়েছে, মা আস্তে আস্তে সব কিছু কেটে নিয়েছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিব আলুটা ভাজার জন্য। আলুটা দিয়ে দিয়েছি, আলুটা সুন্দর করে ভেজে নেব, হলুদ লবণ দিয়ে নেব। আলুটা ভাজতে থাকি ততক্ষণে আমি মশলাটা করে দিই। চলো, কেটে রাখা আদা রসুনটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। লঙ্কাটাও ব্লেন্ড করা হয়ে গেছে, বাটিতে এবার ঢেলে নেব। চলো ততক্ষণে মাংসটা মেখে নেওয়া হোক। মাংসের মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ, সর্ষের গুঁড়ো দিয়ে নেব, জিরার গুঁড়ো দিয়ে নেব। ব্লেন্ড করে রাখা আদা রসুন বাটা দিয়ে নিয়েছি, সরষের তেল দিয়ে দেবো, আর একটা তেজপাতা দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে মেখে দেব। যত ভালো করে মাখাবে তত মাংসটা আরও স্বাদ হবে, খেতে নরম হবে। মাংসটা মাখানো হয়ে গেছে, এবার আলু ভাজার কড়াতেই আমি আরেকটু তেল দিয়ে ফোড়ন দিয়ে নেব। জিরা দিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে নেব, পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। ব্লেন্ড করে রাখা লঙ্কাটা দিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে নিয়েছি। মাংসটা একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব, আবারও একটু নেড়ে নিয়েছি। চলো, খিচুড়ির জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে ঘি দিয়ে নেব। ঘি দিয়ে সম্পূর্ণ খিচুড়িটা কিন্তু রান্না করা হবে। খিচুড়ির জন্য এবার ফোড়ন দিয়ে নিয়েছি, তেজপাতা জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। কেটে রাখা পেঁয়াজ কুচিও দিয়ে নিব। সুন্দর করে এবার ভেজে নিয়ে বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা হয়ে গেলে মুসুর ডাল দিয়ে নেব। তোমরা যে কোনো ডাল দিয়ে খিচুড়িটা রান্না করতে পারো, কিন্তু মুসুর ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। চাল দিয়ে নিয়েছি, ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে হলুদ লবণ দিয়ে নেব। তারপরে আবারও নেড়ে চেড়ে নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার গরম জল দিয়ে নেব। এদিকে কিন্তু আমার মাংস কষানোটাও হয়ে গেছে, এবার মাংসটাও খিচুড়ির মধ্যে দিয়ে নেব। তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা ততটুকুই দিয়ে নেবে। কষিয়ে রাখা মাংসটার মধ্যেই গরম জল দিয়ে নিয়েছি। মাংসটা হতে থাকুক, ততক্ষণে আমি খিচুড়িটা নাড়াচাড়া দিয়ে নিই। এই দেখো, মাংসের মধ্যে কিন্তু ফুট চলে এসেছে। আমি দুটোই একসাথে বসিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ আগে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, এখন রোদ উঠে গেছে, প্রচণ্ড গরম ছেড়েছে। চলো দেখি, আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে মনে হয়। এই দেখো, খিচুড়িটা প্রায় হয়েই এসেছে। খিচুড়িতে দেওয়ার পরেও কিন্তু এটা এক্সট্রা মাংস ছিল, মাংসটা হয়ে গেছে। মাংসটা এবার নামিয়ে নেব। খিচুড়িটা হয়ে গেছে, খিচুড়ির মধ্যে জিরার গুঁড়ো গরম মশলা দিয়ে নেব। এবার সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। গরম গরম খিচুড়ি এবার সবাইকে সার্ভ করে দেব। আমার এই মাংস খিচুড়ির রেসিপিটা তোমরা একদিন অবশ্যই ট্রাই করো, তোমাদেরও বেশ ভালোই লাগবে। আমার তো খুব ভালো লাগে, আমার বরের কিন্তু এটা ফেভারিট খাবার। ক্যামেরাটা যে মার দিকে ঘুরিয়েছি, মা তখন বলছিল খুব ভালো হয়েছে। চলো আমরা খেতে থাকি, ততক্ষণে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। ওয়াও!